বলেছে স্বয়ং শ্রীহরি যখন দায়িত্ব দিয়েছেন, তাহলে আমার ইন্দ্রকে দিয়ে দিলেন বৃষ্টির দায়িত্ব, বরুণকে দিয়ে দিলেন জলের দায়িত্ব, ব্রহ্মাকে দিয়ে দিলেন সৃষ্টির দায়িত্ব, আর স্বয়ং নিজে হরি থেকে মহেশ্বর হলেন। মহেশ্বর হয়ে তিনি কি করলেন? প্রজাদের পালন করার পুরো দায়িত্ব তিনি নিয়ে কি করলেন? নারায়ণ হলেন। তিনি একই অঙ্গে যখন নারায়ণ, তখন তিনি কি করছেন? প্রজা পালন করছেন। আর যখন তিনি মহাদেব হয়ে রুদ্র রূপ নিয়ে মহাকাল হলেন, তখন তিনি কি করছেন? আবার সংহার করছেন। তাহলে সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন, তিনি কিন্তু এক, একমেব দ্বিতীয় নাস্তি। আবার পরক্ষণে উনি বললেন, আচ্ছা আমি একা যদি সব করি, তাহলে মানুষ সৃষ্টি আমি করতে পারবো না। কারণ মানুষ সৃষ্টি মানে মানুষ যদি নিজের থেকে সব করে নেয়, তাহলে মানুষ আমাকে মানবে না। তাহলে ভগবান চিন্তা করলেন যে কি করা যায়। ভগবান চিন্তা করলেন, ভাবুন, ভক্তরা আমরা চিন্তা করছি না, ভগবান আমাদের চিন্তা করছেন যে কিভাবে ভক্তকে আরো আনন্দ দেওয়া যায়। তার জন্য তিনি কি করলেন? পুরুষ আর নারী সৃষ্টি করলেন। এই পুরুষ আর নারী যখনই সৃষ্টি করে দিলেন, তখন কি হলো? শক্তি ভাগ হয়ে গেল, তাই না? একটা বাঁশ যখন গোটা থাকে, তাকে যদি ফাটিয়ে আদলা করে দেন, কি হয়? দুটো ক্ষমতা অনেক কমে যায়। কিন্তু যখন ওই বাঁশটা একটা ছিল, তার ক্ষমতা অনেক ছিল। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমরা অন্নকূটে যাওয়ার আগে আমরা যখন জানতে পেরে গেলাম যে আমরা কে, তো আমরা কে জানতে আগে আমাদের যদি না পারি, তাহলে আমি অন্যকেও জানতে পারবো না। তাই ভগবান স্বয়ং শ্রীহরি তিনি কি করলেন? আর এক রূপ নিলেন। আমাদের দীপাবলি কিছুদিন আগে যে চলে গেল, এই দীপাবলির ঠিক পরের দিন এই অন্নকূট মহোৎসব হয়। আচ্ছা, দীপাবলির পরের দিন করা হয় কেন? দীপাবলি আমরা কবে করি? অমাবস্যা। অমাবস্যা, অমা মানে অন্ধকার, বর্ষা মানে তাড়িয়ে দেওয়া বা সরিয়ে দেওয়া। আমি যদি কাউকে বস করি, তাকে বলি বস, বসবে, উঠ, উঠবে, যা, চলে যাবে। তাহলে নামটা এইভাবে আসছে, অমাবস্যা। সেই অমাকে আমি বস করি, যা ইচ্ছা করতে পারি। নামটা কত সুন্দর। তাই বলছি, অমাবস্যার অন্ধকার থেকে পরের দিন প্রতিপদে আমরা কি হয়? এক কোলা চন্দ্র দেখতে পাই। তাহলে অন্ধকার যদি আমাদের জীবনে সব সময় থাকে, তাহলে অন্ধকার থেকে আমার আলোর দরকার আছে, আছে না? তাহলে আমার সেই অন্ধকার মানে অমা, তারপর প্রতিপদ পরের দিন আমাদের যদি অন্নকূট করা হয়, তাহলে কি হয়? যে অন্ধকার সরে গেছে। প্রতিপদ মানে প্রতি মুহূর্ত বা পদে পদে। কিসের জন্য? না ওই যে আলো, চাঁদ এক কলা। কত কলায় আবার পূর্ণিমা হয়? 16 কলায়। এই 16 কলা যখন পূর্ণ হবে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী,
একাদশী, আর আজকে হ্যাঁ ইউটিউবে একাদশী দ্বাদশী, আজকে একাদশী দ্বাদশী। এই যে দ্বিতত্ত্ব, একটু আগে আমি বলেছিলাম যে একমেব দ্বিতীয় নাস্তি, ভগবান নিজে কি করলেন, ওটাকে খণ্ডন করে দিলেন। যখনই নারী পুরুষ সৃষ্টি হলো তখন আর একমেব দ্বিতীয় নাস্তি রইল না, দ্বিতত্ত্ব এসে গেল। তাহলে কি হলো না, একাদশীও দেখা যাচ্ছে আজকে আবার কালকে হচ্ছে। মজাটা বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম চিন্তা করতে শিখুন। আপনি যত সূক্ষ্ম চিন্তা করবেন, আপনার এই স্থূল শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীর আছে সে আনন্দ পাবে, কারণ আপনার চিন্তা তার সঙ্গে মিলে যাচ্ছে। আর চিন্তা যখন এক হয়ে যায় তখন দুজনে কি হয়, পরস্পর আপন হয়ে যায়। চিন্তা যদি আলাদা হয়ে যায়, একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়। ঠিক যেমন ধরুন, আমার এটাকে বৃন্দা দেবী, এখন বৃন্দা দেবী, আর ওই যে দেখছেন রাস্তার ধারে ওটাকে তুলসী। দুটো গাছ কি আলাদা গো? তাহলে এখানে বৃন্দা দেবী আর ওখানে তুলসী। ঠিক সেই রকম আমাদের এই সংসারটাকে এত সুন্দর করে আপনারা চিন্তা করবেন, সেটা যেন সবসময় বৃন্দা দেবী হয়, অর্থাৎ পূজার যোগ্য হয়। পূজার যোগ্য না হলে কি হয়, তার কোনো মূল্য থাকে না। পূজার যোগ্য যতক্ষণ না হবে তার মূল্য থাকে না। দেখবেন গাছে অনেক ফুল ফোটে, অনেক অনেক, সব ফুল দেবতার চরণে যায় না, হয়েছে না? সব লাল পাথরিত চুনি হতে পারে না, সব ফুল দেবতার চরণ স্পর্শ করতে পারে না। নিতাই